করতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, একটি সফল গণঅভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম অন্তর্বর্তী সরকার জনগণের দাবি দেওয়া মেনে নেবে। জাতীয় নির্বাচনের পূর্বে আবারও রাজপথে দাঁড়াতে হবে, আবারও আন্দোলন সংগ্রাম করতে হবে, এটা আমাদের আশা আকাঙ্ক্ষায় ছিল না। কিন্তু বাস্তবতা নির্মম, বাস্তবতা দুঃখজনক। যখন দেশের জনগণ, যখন দেশের অধিকাংশ মানুষ ভবিষ্যতে আর স্বৈরাচার চায় না, মনোনয়ন বাণিজ্য চায় না, কালো টাকার ব্যবহার চায় না, পেশি শক্তির ব্যবহার চায় না, জনগণ যখন বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে, তখন অন্তর্বর্তী সরকার কথা শুনছেন না। নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে সংবিধানে নাকি পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলা নাই। সংবিধানে তো গতানুগতিক পদ্ধতিতেও নির্বাচনের কথা বলা নাই, বলা হয়েছে নির্বাচন করতে হবে। তাহলে সংবিধানে পিআরের কথা আপনারা কেন বলেন? যদি সংবিধানের দোহাই দেন তাহলে কিন্তু অন্তর্বর্তী সরকারও অবৈধ। এই অন্তর্বর্তী সরকারের কথা কোনো সংবিধানে বলা নাই। অতএব সংবিধানের দোহাই দিবেন না। বাংলাদেশের সংবিধান অগাস্ট মাসের 5 তারিখে শেখ হাসিনার সাথে সুটকেসে বোঝাই হয়ে ওই হিন্দুস্তানে চলে গেছে। আমরা সংবিধানকে সংস্কার করার কথা বলেছি, নতুন করে সংবিধান লেখার কথা বলেছি। অতএব জনগণের দাবি মেনে আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। পিআর চাই, পিআর ছাড়া গতি নাই, পিআর ছাড়া নির্বাচন মানে না।